হৃদয় মিক্স থ্রির জার্নিটাও আমার জন্য লার্নিং সেশন ছিল। সেখানে যখন কাজ শুরু করলাম, আমরা রেকর্ডিংয়ের সময় 6টা গান 6 জনই তুলতাম। তো যখন সবগুলো গানই ভালো করে গাইতাম, তো আমাকে বলা হতো যে না না, এই গানটা তোমার জন্য না, তোমার জন্য স্পেশাল গান রাখা আছে, তুমি গানটা। মানে তখনই যখন সবাই গান শুনতো না, তখন মানে আমার গান 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 গাইলেই না আমি দেখতাম, আমি জানি না আমার মধ্যে কি, আমার কাছে এখনও মনে হয় যে আমি হয়তো সেভাবে গাইতে পারি না, বা আমি জানি না আমি কেমন গাই। কিন্তু তখন থেকেই আমি যখনই গাইতাম, সবাই আমার কাছে মনে হয় একটু এক্সেস প্রশংসা করতো, বা সবাই একটু বেশি বেশি বলতো যে এত জোস এত জোস। তো সবার থেকে এরকম একটা রেসপন্স পেয়ে আমারও একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। যাই হোক, হৃদয় মিক্স থ্রির 33তে লঞ্চ হয়েছিল, খুব বড়সড় আয়োজন করে। আমাদের জন্য সেটা একটা স্পেশাল বিষয় ছিল, এবং সেখানে অনেক আমাদের পরিচিত স্বনামধন্য অনেকে এসেছিলেন। আমাদের অ্যালবাম লঞ্চিং হয়েছে, সবাই জেনেছে। ওটা একটা নাইস স্টার্ট ছিল। এবং 2000 উল্লেখযোগ্যভাবে কত সালে এটা মনে আছে? হ্যাঁ, 2012 সালে। 12 সালে, এবং 7 বছর তখন আগে। আমার মনে পড়লো যে বিভিন্ন পত্রিকায়, অনেকগুলো পত্রিকায় আমাদের 6 জনকে নিয়ে প্রতিবেদন হয়েছিল, এবং সেটা হিউজ একটা বিষয় ছিল আমাদের জন্য, আমার জন্য। তখন বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার সহ যত স্ট্যাবলিশড পত্রিকা আমাদের দেশে আছে, হ্যাঁ, সমকাল সহ আরও অনেকগুলো, তো সেগুলোতে একটা নিউজ আসা এবং বারংবার আসা, সেটা আমাদের জন্য একটা বিষয় ছিল। তো তখন মঞ্জুর কাদের জিয়া ভাইয়া, আমি সবসময় এটা মনে রাখবো, ভাইয়ার কাছে আমার প্রথম ইন্টারভিউ 2012 সালে। প্রথম আলোর মঞ্জুর কাদের জিয়া? হ্যাঁ, তো জিয়া ভাই। ওকে, দেখতেছ হয়তো বা। ওনার কাছে আমার প্রথম ইন্টারভিউ, এবং ভাইয়া তখন থেকে আমাকে খুব স্নেহে রেখেছিলেন, খুব স্নেহে। এবং ভাইয়ার কাছে প্রথম ইন্টারভিউ, খালেদ সরকার ভাইয়া, আমরা সবাই চিনি যারা আমরা এখানে কাজ করি। তিনি ফটোগ্রাফি করেছিলেন এসে আমাদের 6 জনের। এই যে একটা উৎসবের মতো আমাদের 6 জনের ফটোগ্রাফি করা, প্রথম আলো থেকে ইন্টারভিউ হওয়া, জিয়া ভাইয়া এসে ইন্টারভিউ নেওয়া, হ্যাঁ, এর পরবর্তীতে নিউজটা আসা, এত বড় একটা নিউজ, হ্যাঁ, একটা মিক্সড অ্যালবামে কাজ করা নিয়ে, আমাদেরকে নিয়ে এত চমৎকার ছবি দিয়ে, এগুলো যে তখন কত আবেগ আপ্লুত হওয়ার মতো বিষয় ছিল, এটা এখন আসলে আমি এক্সপ্লেইন করতে পারবো না। তো এরকম ভাবেই আসলে আস্তে আস্তে আগাচ্ছিলে, চিনতে শুরু করলাম এবং আগানো শুরু করলাম। আমি যদি তোমাকে একটু বলি, মানে একটু এগিয়ে নেই, সেটা হলো যে তুমি বাংলাদেশের ঐশী হয়ে উঠলা কবে? মানে থাকে না যে সব শ্রেণীর মানুষ তোমাকে জানলো। একটা হচ্ছে নোয়াখালীতে তুমি দাপিয়ে বেড়াচ্ছিলে, সেটা ঠিক আছে। ঢাকাতে একটা ভালো এন্ট্রি হলো হৃদয় খানের মাধ্যমে। তার আগে তুমি কমার্শিয়ালি টুকটাক দু একটা প্রজেক্ট করেছো, তুমি ঢাকায় এসে গান গাওয়ার চেষ্টা করেছো স্টুডিওতে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট এতে ন্যাশনালি একদম পুরো দেশ কাঁপানোর মতো পারফরমেন্সের যে জায়গাটা যদি আসি, প্রথম ব্রেক থ্রু, প্রথম আলোতে নিউজ হয়েছে, সেটাও একটা ভালো কাভারেজ। কিন্তু হয় না, গান গিয়ে পুরো দেশের মানুষকে জানাচ্ছ তুমি, সেটা গণমাধ্যমে হোক বা যে কোনো জায়গাতে হোক। সেটার প্ল্যানিংটা আসলে শুরু করেছি হৃদয় মিক্স থ্রির পরেই। ওকে, সিনিয়রদেরকে আমি সবসময় মানে অনেক অনেক বেশি রেসপেক্ট করি, কারণ তাদের কারণে এই সোসাইটিটাকে আমরা চেনা, এবং এখানে কাজ করার স্বপ্ন দেখা, গান নিয়ে কাজ করার স্বপ্ন দেখা। কিন্তু আমাকে অনেক সিনিয়ররা আছেন যারা আমার গান শুনে অনেক ইন্সপায়ার করেছেন, এবং কিভাবে কাজ করতে হবে গাইডলাইন পেয়েছি। অনেক সিনিয়রদের স্নেহের হাত আমি আমার মাথায় পেয়েছি। কিন্তু এর মধ্যে কাজ করতে গিয়ে অনেক সিনিয়রদের রোষানলে পড়তে হয়েছে। মানে দেখলাম যে আমি হয়তো সম্মানের সহিত তাদেরকে সালাম দিয়েছি বা এগিয়ে গিয়েছি কথা বলতে, কিন্তু তাদেরকে দেখে মনে হয়েছে আমি হয়তো কাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি এবং তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। সেই রেসপন্সটা আমি পাইনি। যারা লেজেন্ডারি আছেন তাদের অনেকের কাছ থেকেও এরকম হয়েছে। আমি যেটা বিলিভ করি, যারা এমন লেজেন্ডারি আর্টিস্ট আছেন তাদের আসলে এরকম করার প্রয়োজন নেই, কারণ তারাই ইয়াং জেনারেশনকে, কারণ আমি ছোট, আমার চেয়ে ছোট, আমি যদি এখন 22-23 বছরের একটা মেয়ে হই, আমার চেয়ে ছোট 10-12 বছরের একটা মেয়ে বা ছেলে যদি গান করা শুরু করে, আমি অবশ্যই তাকে পজিটিভলি ইন্সপায়ার করব। তার সাথে আমার কম্পিটিশনে তো প্রশ্নই ওঠে না, তাকে আমি বিভ্রান্তও করতে পারি না।
কিন্তু আমি বিভ্রান্ত হয়েছি অনেক জায়গায়। আমি এই কাজগুলো করতে গিয়ে নিজ থেকে যখন কাজ করা শুরু করি নোয়াখালী থেকে এসে তখন আমি দেখেছি অনেকে আমাকে একটু সরিয়ে নিয়ে একটু ভুল রাস্তাও দেখিয়ে দিয়েছেন এবং অনেকে আমাকে একটু অনুৎসাহিত করারও চেষ্টা করেছেন। তার মধ্যে থেকেও আমি সাহস নিয়েছি যে হয়তো আমি কিছু করতে পারছি বা পারবো বলেই তারা হয়তো আমাকে একটু আলাদা করে রাখার বা একটু ঠেলে ফেলে দেওয়ার বা একটু টেনে ধরে রাখার চেষ্টা করেছেন। সেটা আমার জন্য একটা লার্নিং। কিন্তু এই সব কিছুর ভিড়ে পজিটিভ দিকটা হচ্ছে আমি অনেকের কাছ থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি বলেই আস্তে আস্তে পথ চিনেছি। তো এইভাবে চিন্তা করতে করতেই আমাদের একজন পরিচিত আমার একজন আঙ্কেল জনি খান, তিনিও গান করেন। তো জনি আঙ্কেল একদিন বললেন যে রবি জীবন তো ভালো গান লিখেন, এখন ভালোই গান লিখছে, অনেক কাজ করছে, সে তো আমার বন্ধু, সে তো আমাদের নোয়াখালীর, আমার বাড়ির পাশের কালের কণ্ঠ পত্রিকার কাজ করেন। রবি ইসলাম জীবন। তো সে এভাবে গল্প করার পর আমরা জানলাম, তার আমরা বিভিন্ন কাজ শুনেছিও তখন। তো জানার পরে হঠাৎ একদিন এক ঈদে সত্যি জনি আঙ্কেল রবি ইসলাম জীবনকে আমাদের বাসায় নিয়ে আসলেন এবং আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তো সেটা আরেকটা শুরু, পরিচয় হলো এবং তিনি আমাদের গান শুনলেন। তো প্রথম পরিচয়টাতে তিনি হয়তো সেভাবে বুঝে ওঠেননি বা সেভাবে হয়তো সিরিয়াসলি নেননি, যে বলেছেন যে হ্যাঁ কাজ করা যাবে কিন্তু আরেকটু সময় নেই আরেকটু পরে। তো এরপরে আমাদের বারবার দেখা হয়, আরও বেশ কয়েকবার তিনি আমাদের বাসায় বেড়াতে আসেন এবং তিনি আমার গান শোনার পরেও তার হয়তো কিছু আইডিয়া ছিল না যে একটু ভার্সেটাইল গান নিয়ে, বা আমি যে একটু মানে বোল্ডলি চিৎকার করে গান গাওয়া ছাড়াও সফটলি মেলোডিয়াস গানগুলো, ঠান্ডা গানগুলোও গাইতে পারি। তো তিনি সামহাও সেটাও শুনলেন। শোনার পরে আস্তে আস্তে তিনি এবার মত ঘুরে গেল যে না হ্যাঁ, আমার বাবাও আসলে এমন একজন মানুষ, তিনি যেহেতু প্ল্যান করেছেন যে কাজ করবেন, তিনি ছাড়বার মানুষ নন। তো তিনিও সবসময় যোগাযোগে ছিলেন রবি ইসলাম জীবনের সাথে এবং প্রায় যোগাযোগ রাখতেন যে কি খবর, কাজ নিয়ে কি আগালেন কি না, কি করা যায়, এরকম যোগাযোগ থাকতো। তো একটা পর্যায়ে রবি ইসলাম জীবন আমাদেরকে আইডিয়া দিলেন তো যে ইমরান ভাইয়া, তো ইমরান ভালো কাজ করছে, যে ওকে দিয়ে আমরা একটা কাজ করতে পারি। তো তখন আমার আব্বুও রাজি, যেই কথা সেই কাজ। আমরা ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করলাম রবি ইসলাম জীবন আঙ্কেলের মাধ্যমে। আমি জীবন আঙ্কেল বলি যেহেতু আমার বাবার সাথে ভাই সম্পর্ক, আর আমিও তখন ছোট। তো জীবন আঙ্কেলের মাধ্যমে ইমরান ভাইয়ের সাথে আমাদের কাজ শুরু হলো এবং কাজ শুরু করলাম। কাজ করার জন্য অবশ্যই আর্থিক একটা বিষয় লাগে, সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আমাদের ছিল না। যেভাবে বলবে সেভাবে, যেভাবে আমাদেরকে কাজ করতে বলা হবে সেভাবেই আমরা আগাবো। তো কাজ শুরু করা, একটা গান করলাম নোয়াখালী থেকে এসে, একটা গান করার পরে কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা আরও একটা গান করি। এরকম করে করে আমাদের 4টা গান তৈরি হলো, যে 2টা আমার সলো গান আর 2টা ডুয়েট গান। আর আমার বাবার যেটা প্ল্যানিং ছিল যে যেহেতু ইমরান ভাইয়া কাজ শুরু করেছেন, ওনাকে দিয়ে এই কাজগুলো সবগুলো করাবো। তো ভাইয়াই 4টা গান করলেন, রবি ইসলাম জীবন তিনি 4টা গান লিখলেন, আমি গাইলাম। এরপরে প্ল্যান হলো যে আচ্ছা আমরা যেহেতু 4টা গান করে ফেলেছি, আমার বাবাও বললেন এবং সব মিলে রবি ইসলাম জীবনও রাজি হলেন, উনিও বললেন যে ঠিক আছে আমরা 10টা গান করে ফেলি।